পাঁচ ইঞ্চি করে ছাদ ঢালাই দিতেছি। মসজিদের ছাদ বিড়ি কোয়ালের মধ্যে যে ছাদগুলো হয় সেই ছাদগুলো হচ্ছে এটা একটা বিড়ি কোয়ালের মধ্যে পাটরা বাড়ি দিতেছে। তো এরকম কাজগুলো কোম্পানি করে দেয় আর কি, সেই কোম্পানি থেকে আমাদের এই মসজিদের কাজটা করা হচ্ছে। তো সবাই দোয়া করবেন যাতে এই ছাদটা অনেক লাস্টিং দেয়, কারণ এটা মসজিদের কাজ, কোনো বাড়ির কাজ না। তো আলহামদুলিল্লাহ ভালোই, সমস্যা নাই, কাজটা সুন্দরভাবেই করতেছে। তো এটা হচ্ছে ছাদ, ভাই মাল নিয়ে আসতেছে। তো পাটটা বাড়ি দেওয়ার পরে যে ছোট ছোট পায়ের দাগগুলো থাকে, এরকম ছোট হাত পাটটা দিয়ে আপনারা যদি বাড়ি দেন তাহলে আপনার ছাদের ফিনিশিংটা অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম। আজকে একটা মসজিদের ছাদের কাজ করতেছি। তো দেখতেই পাচ্ছেন খেলার কাম সম্পূর্ণ হইতেছে। আকাশের অবস্থাও তেমন একটা ভালো না, বৃষ্টি করতেছে। যে পাট্টা বাড়ি দাও। এটা হচ্ছে একটা মসজিদের কাজ। ছাদের কাজটা একটা বিড়ি কলের মধ্যে কলম ছাড়া। তো ছাদ বান্দানিটা একটু কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে বিড়ি কলের মধ্যে কাজটা। জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখা যায়, নদীর সাথে এই মসজিদটা, জায়গাটা দেখতে একটা অসাধারণ একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছেন কাজটা করতেছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে বৃষ্টি পড়তেছে ছাদের মধ্যে, তাই পলিথিনটা নিয়ে আসে এখানে রাখি দিলাম, যাতে ছাদ ঢালাই যেটুকু হয়েছে ওইটুকু যেন আমরা ঢাকতে পারি, যাতে বৃষ্টির ফোঁটা পড়ে সিমেন্টের যে পানিটা থাকে পানিটা যেন নিচে পড়ে না যায়। এর জন্য আমরা এই পলিথিনটা এই জায়গায় রাখতেছি, যাতে বৃষ্টির সময় এই পলিথিনটা আমরা ঢাকতে পারি। তো সবাই দোয়া করবেন যাতে বৃষ্টিটা আজকে না হয়, কারণ আজকে বৃষ্টিটা হলে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, কারণ ছাদ ঢালাই কাজ চলতেছে। তো সবাই দোয়া করবেন যাতে আজকে বৃষ্টিটা না হয়, কারণ আল্লাহর ঘর মসজিদের কাজ করতেছি আমরা। দেখতে পাচ্ছেন আপনারা এখানে বৃষ্টি পড়তেছে ছাদের মধ্যে, তাই পলিথিনটা নিয়ে আসে এখানে রাখি দিলাম, যাতে ছাদ ঢালাই যেটুকু হয়েছে ওইটুকু যেন আমরা ঢাকতে পারি, যাতে বৃষ্টির ফোঁটা পড়ে সিমেন্টের যে পানিটা থাকে পানিটা যেন নিচে পড়ে না যায়। এর জন্য আমরা এই পলিথিনটা এই জায়গায় রাখতেছি, যাতে বৃষ্টির সময় এই পলিথিনটা আমরা ঢাকতে পারি। তো সবাই দোয়া করবেন যাতে বৃষ্টিটা আজকে না হয়, কারণ আজকে বৃষ্টিটা হলে আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, কারণ ছাদ ঢালাই কাজ চলতেছে। তো সবাই দোয়া করবেন যাতে আজকে বৃষ্টিটা না হয়, কারণ আল্লাহর ঘর মসজিদের কাজ করতেছি আমরা।